এনবিডি নিউজে স্বাগতম। হাসিনার একগুঁয়েমিতে বিরক্ত ভারতের কর্মকর্তারা। হাসিনার একগুঁয়েমিতে বিরক্ত হয়ে পড়েছেন ভারতের কর্মকর্তারা। ২৪শে ছাত্র আন্দোলন এবং গণঅভ্যুত্থানে হাসিনা দিল্লিতে পৌঁছানোর পর থেকেই প্রত্যাশা ছিল বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন ভারত তাকে সহায়তা করবে। আওয়ামী লীগের সঙ্গে রাষ্ট্রীয় স্তরে ভারতের সম্পর্ক ঐতিহাসিক, ফলে তাতে ভারতেও যে খুব একটা নিয়মরাজি ছিল সেটাও নয়। গত ২ বছরে দিল্লি যেসব প্রস্তাব দিয়েছে হাসিনা সেসব মানতে চাননি। উদাহরণস্বরূপ, ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে আওয়ামী লীগের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত তা নিয়ে ভারতের পরামর্শ হাসিনার মন মতো হয়নি বলেই দিল্লির কর্মকর্তা জানিয়েছেন। এমনকি দলের নেতৃত্বে সামান্যতম বা সাময়িক কোনো পরিবর্তন প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন হাসিনা। আওয়ামী লীগের নেতৃত্বে তার বা তার পরিবারের কারো কাছ থেকে অল্প সময়ের জন্য সরে যাক, এটা তিনি কখনোই মেনে নিতে পারেনি। আস্থাভাজন বিদেশি বন্ধুরা বিপদে পড়লে বা তাদের জীবন সংকটে কোনো পরিস্থিতি হলে আশ্রয় দেওয়াটা ভারতের দীর্ঘদিনের নীতি। হাসিনার ক্ষেত্রেও সেটাই অনুসরণ করা হয়েছিল। দালাই নামা বা সাবেক আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহ পরিবার হোস্ট কান্ট্রি ভারতের সব চাওয়া পাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছেন, কিন্তু হাসিনার ক্ষেত্রে ঠিক যেভাবে কাজ করেছে তা বলা যাবে না। মানে, দালাই নামা যেভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর একটি সফল হাতিয়ার হয়ে উঠতে পেরেছে, শেখ হাসিনার ক্ষেত্রে তা ঘটেনি। অর্থাৎ অ্যাসেস্ট বা সম্পদ হিসাবে নয়, তার ক্ষেত্রে বরং লায়াবিলিটি ফ্যাক্টর বা বোঝা হয়ে দাঁড়ানোর বিষয়টি বেশি বড় হয়ে উঠছে বলে দিল্লির পর্যবেক্ষণের ধারণা। আঞ্চলিক জিওপলিটিক্সের বাস্তবতা হাসিনাকে নিয়ে দিল্লির অস্বস্তিতে পড়েছে। হাসিনাকে ভারতে ঠিক কোথায় রাখা হয়েছে তা আজও নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। হয়তো দিল্লির প্রাণকেন্দ্রে, ল্যাটুয়েন্স জোনে বা শহরের অন্য কোনো কোথায়। তবে যেখানেই থাকুক তিনি আছেন সম্মানেই, এটা নিয়ে অবশ্য কোনো সন্দেহ নেই। সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।